নিয়ে গেছে আজকে ভাবতেছিল হয়তো বিকালে বৃষ্টি হয়ে রেডি হিজাব, তারপরে এটা একটা জার্সি হিজাব। দে কাটছো, ওটা ছবি তুলো। তবে তোমার কাটটা ধরো। বড়বেলা আর বুড়াবেলা এখন আর নাই। তুমি কুটপে সত্যি খুব খুশি, খুবই খুশি। এই বিস্কুট পরে খুবই সুন্দর করে কাজ করাই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাচ্ছি হলো তোষানের বাবার সাথে একটু সামনের একটা দোকানে একটু পরোটা, তারপরে একটু টুকটাক জিনিসপত্র কিনতে হবে, তো একটু বের হচ্ছে এজন্য। আর আজকে যে খিমার পরে বের হয়ে গেছি, 3 পিস পরা ছিলাম, তো 3 পিসের উপরে ভাবলাম যে খিমারটা পরে বের হয়ে যাই। বোরকা এখন পরতে ইচ্ছা করছে না, খুব বেশি গরম লাগতেছে। তো খিমারও বোরকার মতোই কাজ করে, সুন্দর একদম সব কিছু কাভার করা থাকে। আর নিচে আমার একটা পার্সেল আছে, পার্সেলটা নিব, তারপরে তোষানের বাবার সাথে, তোষানের বাবা অফিস থেকে এসে নিচে দাঁড়াইছে, আমি যা শুধু গাড়িতে উঠে যাব। গাড়ি নিয়ে গেছে ও আজকে, ভাবতেছিল হয়তো বিকালে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে তো অফিস থেকে আসতে সমস্যা হয়ে যাবে, এজন্য গাড়ি নিয়ে গেছে আর কি। চলে আসছি, পার্সেলটা নিব, পার্সেলটা নিয়ে তারপরে যাব আর কি বাসার সামনেই। তো পার্সেলটা আগে নিয়ে নেই। এই যে এটা হলো মেইল বক্স রুম, আর এখানে সব পার্সেলগুলো থাকে। পার্সেল তো মিমিজুতে আসলাম। আজকে তো মাদার্স ডে, আমার বাচ্চারা আমার জন্য কেক কার্ড বানাইছে। তো ওদেরকে একটু আসলে একটু কিছু না খাওয়ালে তো হয় না। তো ভাবলাম যে তুমি কিছু নিবা সকালের জন্য, সকালে নাস্তা খাইতে পারবো, তারপরে কিছু নিলে নিতে পারো। বিকে এখন যদি গিয়ে খাইতে চাও কিছু নিলে নিতে পারো। হ্যাঁ, তিরামিসুই যায় নিবো, ওই সাইড থেকে বুঝছি। তিরামিসুটা মজা নিবো, ওদের জন্য কি নেওয়া যায়? এদিকে আসো। এই যে তিরামিসুটা খুবই মজার ছিল, তিরামিসু খুবই খুবই মজার। এটা কি তিরামিসু? দুইটাই না, নাহলে দেখা খেয়ে শেষ করে ফেলছে। তিরামিসু আর কি আছে এখানে? তো ওদের জন্য কি ছোট্ট একটা কেক নিয়ে নিবো নাকি? না, অত বড় কেক না, ওগুলো কে খাবে এত বড় কেক? এখান থেকে ছোট একটা কেক নিয়ে নিই নাকি? এই যে এটা নেই, এই যে মাদার, ওদের মাদার ওদের মাদার একটাই এত। হ্যাঁ, ও মানে দুজন আলাদা নেওয়ার জন্য। এটা তো মাদার, এটা এলস। আর যাই হোক, মাদার ধরো। ঠিক আছে, হ্যাঁ এটা একটা নেই, এটা ভাল লাগে। হ্যাঁ, ওই যে আজকে অকেশন না, আপনাদেরকে বলেছিলাম মনে আছে, বাংলাদেশ থেকে এক আপু, ওনার হাজব্যান্ড মালয়েশিয়া আসছে, উনি আমাকে বাংলাদেশ থেকে অর্ডার করছে। তো সেই আপুর অর্ডার এটা। এখানে একটা রেডি হিজাব, এই যে একটা রেডি হিজাব, তারপরে এটা একটা জার্সি হিজাব, তারপরে এটা একটা রেডি হিজাব, এই যে একটা রেডি হিজাব, এই যে তারপরে এটা একটা রেডি হিজাব, এটা একটা রেডি হিজাব। আপুর হলো এই 5টা অর্ডার ছিল আর কি, আমার কাছে 5টার অর্ডার ছিল। আর এটা আপুকে আমার তরফ থেকে গিফট। এটা একটা জার্সি হিজাব, তো এটা নতুন আসছে। আপুকে তখন আমি কালার দেখাইতে পারিনি, একটাই ছিল, আপু একটাই নিয়ে নিছে। এটা নতুন আসছে। আর এটা হিজাব পিন। এখানে আরও টুকটাক জিনিস গতকালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি হলো কিছু গিফট আইটেম কিনছি, একটু চকলেট, একটু কফি। আপুর মনে হয় ছোটো বাচ্চা আছে, একটু স্টেশনারি জিনিসপত্র। আমি জানতাম যে ভাইয়া 12 তারিখে আসবে, কিন্তু গতকালকে ভাইয়া ফোন দিয়ে বলছে ভাইয়া অলরেডি চলে আসছে। তো গতকালকেই বের হয়েছিলাম, চোখের সামনে যা পাইছি টুকটাক কিনে নিছি আপুর জন্য। ইনশাআল্লাহ ভাইয়াকে দিয়ে দিব। তো ভাইয়া নিচ থেকে চলে যাচ্ছিল, তো আমি বলছি না ভাইয়া বাসায় আসেন। তো তোষানের বাবা গেছে ভাইয়াকে বাসায় নিয়ে আসতে, বললাম যে 1 কাপ চা খেয়ে যান আমার হাতের। বলো। তো আজকে হলো হ্যাপি মাদার্স ডে। আমার তো 2 সন্তান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2014 সালের আগস্টের 2 তারিখে প্রথম মা হয়েছি, আর 2019-এর 26শে নভেম্বর সেকেন্ড টাইম মা হয়েছি। প্রথমে আসছে একটা হাবাগোবা, তারপরে আসছে একটা
কাঁদুনি। মানে কি? ওটার মানে কি? মানে কি তাই তো ট্রান্সলেট করে দাও। হলো হাবা গোবা আমার 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 কি বলবো ইমোশনাল বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। এটাও ইমোশনাল বাট ওর ইমোশনাল না হইলো ক্রাই বেবি। ক্রাই বেবি। তো যাই হোক আজকে হ্যাপি মাদার্স ডে। আমার তো মা নাই, আমার মার জন্য আমি দোয়া করি আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করুক। আসলে মাদার্স ডে ফাদার্স ডে এগুলো কোনো বিষয় না, জাস্ট সবাই একটু মাদার্স ডে, ফাদার্স ডে, টিচার্স ডে আছে, স্টুডেন্টস ডে কোথায়? সান স্টুডেন্ট ডে আছে, স্টুডেন্টস ডে স্টুডেন্টস আছে অল ইয়ার ডক্টরস ডে কয় ডক্টরস ডেও আছে আছে আছে। তো যাই হোক আমরা হলো আমার দুই পুত্র আমার জন্য সেই বিকালে বসে বসে কার্ড বানাইছে, এখনো পর্যন্ত আমি তাদের কার্ড দেখি নাই। আমি ভাবছি তাদের জন্য একটু কিছু নিয়ে আসবো, নিয়ে এসে তাদের কার্ডটা আমি দেখবো। তো আমি আগে তাবিবের কার্ডটা দেখি। ওয়াও মাশাআল্লাহ, তাবিব আমার জন্য কার্ড বানাইছে। মাশাআল্লাহ, হ্যাপি তাবিব আমার জন্য সুন্দর কার্ড বানাইছে। মাশাআল্লাহ। এবার হলো আমার বড় পুত্র, যাকে দিয়ে আমি প্রথম মা ডাক শুনেছি, তিনি আমার জন্য কার্ড বানাইছে। আরে আল্লাহ, সে তো স্টেপলার মেরে শেষ করছে। একটাই স্টেপলার ইউজ করছি। Okay. এটা হচ্ছে কি বলে তোমার হাত স্লিপারে থাকে। এখন কেমনে খুলবো তো শান? এটা খালি আচ্ছা। টান দাও। আচ্ছা কি হবে? টান দাও খালি। ওকে মানে কি লেখা আছে? লেখা কি? হ্যাঁ লেখা তো ফুল। আমি এটা খাম নাকি? না না না, এটা আমি ফিল করব না সারপ্রাইজটা এটা খাম না। আচ্ছা তাহলে এটা কি? এটা তো খাম, এটা তো খাম। এটা হচ্ছে কি বলে ও বাবা, এটা হলো কার্ড। বাবা, ও। ওমা বাহ, সুন্দর কার্ড বানাইছে তো আমার ছেলে। আপসাইড ডাউন, আপসাইড আপসাইড ডাউন হয়ে গেছে। এইরকম বাহ। তাবিব ভাইয়া কেমনে বানাইলো? তোমারটা অনেক সুন্দর হয়েছে। ইউটিউব ইউজ করছে আমি জানি ও ইউটিউব ইউজ করে বানাইছে? হ্যাঁ ইউটিউব ইউজ করছে একটু হেল্প আর তুমি কি ইউজ করছো? ইউটিউব use করছো। এই যে এখানে কি লিখছে? বাবা সুন্দর। হ্যাপি মাদার ডে। কার্ড সহ ওটা ছবি তুলো। তবে তোমার কার্ডটা ধরো। কাছে তাই আমার কাছে যাও। আচ্ছা দাঁড়াও, কার্ড বের করতেছে। আরে সে যে কোন পৃষ্ঠায় কার্ড বানাইছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ এই নাও। আমি জানি ও, আমি ধরি। আচ্ছা তুমি ধরবা নাকি? তো না না আচ্ছা, হ্যাঁ, তুমি হচ্ছে এটা এখানে রাখো, এটা হচ্ছে এখানে Okay, রাখো। So no, আমরা হ্যাঁ। দুজনে পয়েন্ট ওকে ওকে। হ্যাঁ হ্যাপি মাদার্স ডে খুব সুন্দর হয়েছে, তাবিবেরটাও খুব সুন্দর হয়েছে, আমি অনেক হ্যাপি হয়েছি। মিস্টার তোষানেরটাও খুব সুন্দর হয়েছে, খুবই ইউনিক হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি দুইটা কার্ডই খুব যত্ন করে রেখে দিব। আমো হ্যাঁ দেখো তো যাবে কেবল লেটার ড্র আজকে সকালে আমি তো বলতেছিল আপু আজকে তো মাদার্স ডে। আচ্ছা আমরা কি কি ক্যারেক্টার এটা? মীরা আর এটা? রুমি আচ্ছা এটা তোমার আম্মুর ছোটবেলা, এটা তোমার আম্মুর টিনেজ বেলা, তোমার আম্মুর বড় বেলা আর বুড়া বেলা এখনো নাই। তুমি তো বলতেছিল আপু গত বছর এই সময় তোমার বাসায় ছিলাম মনে আছে, তাবিবকে দিয়ে তোমার জন্য, তোষানকে দিয়ে তোমার জন্য কার্ড বানাইছিলাম, আজকে কিন্তু সেলিব্রেট করবা। আমি বলছি, আজকে তো তোষানের এক্সাম, কিভাবে সেলিব্রেট করবো? বলছে না তারপরেও কিছু করবা। তো যাই হোক সেই হলো টুকটাক সেলিব্রেশন আর কি। তুই দেখেন আমি হ্যাপি মাদার্স ডে, মাদার্স ডে হা করে আছে আমার ছোটটা। বিসমিল্লাহ হ্যাপি। আমি একটু খাবো, ভাইকে একটু দিব না? তো সাথে বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাবার আছে কোনো বেল নাই। বাবা বিসমিল্লাহ। বা হ্যাপি ফাদার্স ডে আসবে। আই ওয়ান্ট দিস হুইজ মার্শমেলো মার্শমেলো। কান্না করতে না বা কান্না করো। আচ্ছা ঠিক আছে। হ্যাপি ফাদার্স ডে। ওকে এই অনেক মজা তো কেকটা। তাই ওই তো ট্রাই করব না। দেখো ক্যামেরা, বাবাকে একটু খাওয়াই দে, বাবাকে একটু খাওয়াই দে। এই দে ওই দেখো একটা খুশি। তোমাদের ম্যারেজ ডে কখন হয়েছিল? ম্যারেজ ডে যে আমি শাড়ি পরছিলাম তখন মার্শমেলো অনেক গুড। ওই ভাই আসলেন, ভাইয়ের সাথে এতক্ষণ বসে কথাটা বলা হলো, এরপরে সেলিব্রেট করলাম আমরা টুকটাক। আর আপু আমার জন্য বাংলাদেশ থেকে এক গাদা জিনিসপত্র পাঠাইছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে একটু ওরা কেক টেক খেয়ে নিক, আমরাও একটু খেয়ে নেই। ওরা ওখানে খাচ্ছে, ওই যে দুই ভাই সেলিব্রেট করতেছে। আসলে দুই ভাই আমার জন্য কার্ড বানাইছে, সেই কার্ড হাতে নিয়ে ঘুরতেছিল। আমার কাছে মনে হইলো যে দুই ভাইয়ের জন্য কিছু আনি, ওরা যেটা দেখলে খুশি হবে, ওদেরকে একটু খুশি দিলাম। এই ছোট ছোট খুশিগুলাই আসলে হ্যাপি মোমেন্ট আর কি। তো এই যে আপু আমার জন্য দেশ থেকে কত কিছু পাঠাইছে, আমি আসলে কি বলবো। আপু আমাকে জিজ্ঞেস করতেছিল আপু মিষ্টি পাঠাবো, আমি বলছি আপু কিচ্ছু পাঠাইতে হবে না, কিচ্ছু না, শুধু দোয়া পাঠায়ও তাহলেই হবে। কিন্তু তারপরে ওই যে আমার ব্লগ দেখে তো জানেই যে আমার বাংলাদেশের বিস্কুট, বেকারির বিস্কুট খুব পছন্দ। এই যে দেখেন কতগুলি বিস্কুট এখানে, এই দেখেন
কতগুলি আমার বাসায় বিস্কুটের দাওয়াত যারা আমার আশেপাশে আছেন তারা আমার বাসায় চা বিস্কুট খাইতে আসবেন। তুমি হচ্ছে তোমার বাসা হচ্ছে একটা রেস্টুরেন্ট বানাও, তুমি জানো না আমেরিকাতে হচ্ছে বাসা হচ্ছে সেল করে। হ্যাঁ, এখান থেকে খাবারগুলো sell করতে পারো। ও আচ্ছা, করবো, হ্যাঁ তুই আর আমি করবো। তো এই যে একটা বিস্কুট, এটা মনে হয় সল্টেড বিস্কুট। ভাই বলতেছিল যে আপু অনেক সাবধানে নিয়ে আসছি যাতে ভেঙে টেঙে না যায়, আসলে ভাঙে নাই, খুব সুন্দর করে নিয়ে আসছে, যে মেড ইন বাংলাদেশ লেখা। আমি বিস্কুট পেয়ে খুব খুশি হয়েছি, আমি মিষ্টি পাইলে এত খুশি হইতাম না, আমি বিস্কুটটা পেয়ে খুব খুশি হয়েছি। খুলতে পারতেছো না? কি এটা? কিভাবে খুলে? সস। ও থ্যাংক ইউ। আর এখানে 2 রকমের বিস্কুট আছে দেখা যাচ্ছে, এই যে উপরে 1 রকমের বিস্কুট আর নিচে আমার আগামী 1 মাসের চায়ের বন্দোবস্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি বিস্কুট পেয়ে সত্যি খুব খুশি, খুবই খুশি। এই বিস্কুটের জায়গায় যদি আরো বড় কিছু থাকতো তাও মনে হয় আমি এত খুশি হইতাম না। বিস্কুট পেয়ে আমি খুবই খুশি। সবাইকে আমার বাসায় চা বিস্কুটের দাওয়াত। তারপর এখানে আছে চানাচুর। আরে আল্লাহ, কত বড় প্যাকেট চানাচুরের! চানাচুরের ঝালমুড়িও সেল করতে পারবো। হ্যাঁ। ওখানে ঝালমুড়িও সেল করতে পারবো আব্বা। কতগুলা? এই যে চানাচুর। আই রে আল্লাহ। আমি একটা রেস্টুরেন্ট বানাই ফেলি। ওকে, চানাচুর তুমি খাবা, তোমার পছন্দ। আমিও খাই, বাট মাখাই টাখাই খাইলে মনে হয় মজা লাগবে। যারা আপু, রাশিদা ভাবি, আপনারা চলে আসেন আমার বাসায়। আর নুডলস দেখো, আল্লাহ আমি তো কদিন পরে দেশে যাব। আল্লাহ কি অবস্থা, কি অবস্থা দেখো। নুডলস কিন্তু আমার বাসায় এখনো, ওই যে ও নিয়ে আসলো না, হ্যাঁ। ওগুলো 4 প্যাকেট নুডলস আমার বাসায় এখনো আছে। এই যে নুডলস 10 প্যাকেট নুডলস, আল্লাহ এগুলো আমি কোন বছর খেয়ে শেষ করবো? 10 প্যাকেট না গো, হ্যাঁ 10 প্যাকেটই, হ্যাঁ। 4 বেশি 10 প্যাকেট নুডলস। এই যে এগুলা কোন বছর খেয়ে শেষ করবো জানি না। প্রতিদিন বিকালে এখন থেকে নুডলস রান্না হ্যাঁ, করতে হবে। সেটাই। হ্যাঁ, নুডলস রান্না করে খেতে হবে। তারপর খেয়েও তুমি নুডলসের কি জানি, নুডলসের বিভিন্ন রকম আইটেম। নুডলসের যে শরবত বানাইতো যে নুডলসের আচার বানাবা। নুডলসের আচার। যাই হোক আপু, অনেক ধন্যবাদ আপু। আমার কাছে মানে এই জিনিসটাই ভালো লাগে, এই যে মানে মনে রাখে, ভিডিও দেখে, যারা খুব বেশি আপন, যারা খুব ভালোবাসে। এমন নেই আপুর সাথে আমার অনেক কথা হয়, এমন না ওনার সাথে আমার অনেক পরিচিত, এমন কিছুই না। বাট সেই 18 সাল থেকে আমার ভাই বলতেছিল না, সেই 18 সাল থেকে আমাদের ভিডিও দেখে, আমার প্রত্যেকটা ছোট ছোট জিনিস উনি জানে। নাহলে তো আসলে আমার বিস্কুট, দেশের বিস্কুট পছন্দ, দেশের নুডলস পছন্দ, এটা তো আসলে আপু জানার কথা না। তো আপু অনেক 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 ধন্যবাদ। আমিও সামান্য কিছু গিফট পাঠাইছি। আমি জানতাম যে ভাই হলো আসবে 12 তারিখে, আমি এটা ভাবছি যে ভাই 12 তারিখে আসবে মালয়েশিয়াতে, কিন্তু ভাই গতকালকে ফোন দিয়ে বলতেছে উনি চলে আসছেন। তো ওই সময় আমার তো আসলে যা সামনে ছিল আমি পাইছি তাই কিনে দিছি। তো তোষানেরও এক্সাম, আমি যে কোথাও যাব সেটাও সম্ভব ছিল না। আপু আবার আমার জন্য একটা ড্রেসও পাঠাইছে, খুবই সুন্দর ড্রেসটা, খুবই গর্জিয়াস একটা ড্রেস, খুবই সুন্দর। ইনশাআল্লাহ আমি দেশে যখন যাব তখন আমি বানাবো। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা মনে হয় ওড়না, হ্যাঁ এটা হলো ড্রেসের ওড়না। এই যে খুব সুন্দর ড্রেসটা, আমার খুবই পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ দেশে গিয়ে ড্রেসটা আমি বানাবো, বানায় আমি ড্রেসটা পরবো। হ্যাঁ মা, একটু পরে খাবো। আচ্ছা রেখে রেখে দাও, দাও, রেখে দাও। রেখে দাও। খুবই খুব সুন্দর না, কালারটা খুব কালারটা সুন্দর। সুন্দর। এটাকে পার্পল কালার বলা যেতে পারে মনে হয় না? লাইট পার্পল। লাইট পার্পল, হ্যাঁ খুব সুন্দর, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ আমি বানায় পরবো, পরে তোমাকে ছবি দিব আপু। আর এটা হলো যে সালোয়ার আর ইনারের কাপড়, যতটুকু বুঝলাম, হ্যাঁ সালোয়ার আর ইনারের কাপড়। আর এইখানে হলো এই যে ড্রেসটা, খুব সুন্দর, কোটা কাপড়ের উপরে খুবই সুন্দর করে কাজ করা। এই যে কোটা কাপড়ের উপরে খুব সুন্দর করে কাজ করা। দেখছো আমি ইদানিং ড্রেস বানাই না, বাট ড্রেস কিন্তু ঠিকই আমার কাছে চলে আসে। আমি ইদানিং নিয়ত করছি, আমি এত ড্রেস বানাইছি আমার বাসায়, মানে আল্লাহ মাফ করুক বলতে হয় না, আমার মনে হয় এখনো 20 থেকে 25টা ড্রেস আমি একদম পরিনি, একদম আমার ভাঁজও খোলা হয়নি, বানাই শুধু রেখে দিছি। তো এগুলার তো আমাকে হিসাব দিতে হবে, এই জন্য আমি নিয়ত করছি যে আমি আর ড্রেস বানাবো না, আমি হলো যা আছে এগুলো আগে শেষ করব। এরপরে যদি আমার প্রয়োজন হয়, এতদিন যদি আমি বেঁচে থাকি, তারপরে গিয়ে আমি ড্রেস বানাবো। কিন্তু তারপরে ড্রেস আমার কাছে চলে আসে, মানে ড্রেস আমাকে খুবই পছন্দ করে। এই যে একটা ড্রেস, তারপরে কদিন আগে আমার একটা ছোট বোন আসলো, আমার বাসায় দাওয়াত করেছিলাম, ও আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছে। মানে ওই আর কি চলেই আসে আর কি আসলে ড্রেস। যাই হোক, খুবই ভালো লাগছে আর সুন্দর একটা সময় কাটাইছি। তোষানের কালকে মালাই এক্সাম, মালাই আমি আহামরি এমন কিছু বুঝি না,
ওই যা পারছি তাই কোনো রকম রিভিশন দেয়াইছি। আমি বলছি তুই এটা যা পারিস তুই তোর মতো করে এক্সাম দিস, ইনশাআল্লাহ ও ভালোই করবে। আর গতকালকে তাবিব একটা সূরা শোনাইছিল, সূরা শুনে তাবিবের দাদু তো অনেক হ্যাপি হয়ে গেছে। এখন তাবিব কি দাদুর জন্য একটা সূরা শোনায় আজকের ভিডিওটা শেষ ডান হাত করে দিবে? দিতে হয়, ডান হাত দিয়ে, ডান হাত একটা সূরা কি দাদুর জন্য শোনাবা? আচ্ছা শোনাবে। আচ্ছা আপনারা তাবিবের একটা সূরা শুনে আজকের ভিডিওটা আমরা শেষ করে দেই। আচ্ছা দেখি বলো একটা সূরা বলো, কোনটা? কোনটা বলবা? আরেকটা কিছু বলবো সোডা দেন। বলো। মুখে তো সব চকলেট লেগে আছে। না সমস্যা নেই, বলো বিসমিল্লাহ বলে বলো। জোরে। বিসমিল্লাহিররহমানিররহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু জোরে। ওয়া মা কাসাব। সায়াসলা নারা যাকা লাহাব। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাব ওয়াকাব। লাতাল হাতাব, হ্যাঁ, হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাব ওয়াকাব। আচ্ছা হ্যাঁ, في جيدها حبل من مسد। হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক একটু একটু এদিক সেদিক, মনে মানে এটা শিখতেছে। পুরো মেমোরাইজ হুম, হচ্ছে এটা আর শুরু কি। হতে- হ্যাঁ, এটা করতেছে চলতেছে আর কি। Progression ভালো। হ্যাঁ প্রোগ্রেশন ভালো। বাবারে প্রোগ্রেশন ভালো। ওকে ঠিক আছে। বসতে কেন দেয় না? যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় এরকম হাসি খুশি আনন্দে থাকতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওমা ওমা, আচ্ছা আল্লাহ কি- হাফেজ। আচ্ছা কি হয়েছে সবার?